আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার দায়িত্ব। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন, আমি চিটং থেকে বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, আমার কিছু স্বর্ণ আছে, অনেক বছর আমি এত বছর ধরে জাকাত দিয়ে আসছিলাম। তো এখন শুনছি আপনাদের টিভিতে, মানে নিজের যেগুলি থাকে সেগুলিতে জাকাত দিতে হয় না। আর আমার ছেলেরও 15-20 ভরির মতো আছে, ও চাকরি করে, ওরও কি জাকাত দিতে হবে? এক এক আর আমরা যখন ওমরা করি তখন কি আমরা মুখের ঢাকনিটা, মুখটা তুলতে পারবো, মুখ দেখাতে পারবো? ওমরা করার সময়, তোয়াব করার সময়, আবার সাই করার সময়, দুই তিন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনি এভাবে করেছেন যে স্বর্ণের জাকাত দিয়ে এসেছিলেন, আপনারা আমাদের থেকে জেনেছেন যে ব্যবহৃত গহনার জাকাত হয় না, তো এখন কি জাকাত দেবেন না? একই প্রশ্ন আপনার ছেলের গহনার ব্যাপারেও করেছেন আপনি। ধন্যবাদ। আসলে এই মাসালাটি ব্যবহৃত স্বর্ণের জাকাতের বিষয়ে আমরা বলেছি, এখানে আলেমদের দ্বিমত আছে, মতপার্থক্য রয়েছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে, আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে না যে বক্তব্যটি, এটাকে আমরা প্রাধান্য দিয়েছি। আমাদের বক্তব্য যদি কেউ গ্রহণ করেন তাহলে তিনি জাকাত না দিলেও কোনো অসুবিধা নেই। যেহেতু ইসলামের যে মৌলিক জাকাতের যে বিধানগুলো রয়েছে, জাকাত ওয়াজিব হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, এই ক্ষেত্রে ব্যবহৃত স্বর্ণ এর মধ্যে আসে না। কারণ ব্যবহারের জন্য যে কোনো ধরনের সম্পদ, স্বর্ণ হোক, বাড়ি হোক, গাড়ি হোক বা অন্যান্য মূল্যবান কোনো কিছু হোক, যদি ব্যবহারের জন্য হয়ে থাকে তাহলে ইসলাম এর উপর কোনো ধরনের জাকাত বা আল্লাহর পক্ষ থেকে কোনো হক বর্তায় না। তাই এই জন্য আমরা এই মাসআলাটির ক্ষেত্রে এটাকে অগ্রাধিকার দিয়েছি বা প্রাধান্য দিয়েছি। বাকি এক্ষেত্রে আপনাদের ইখতিয়ার রয়েছে, আপনি যদি ইচ্ছা করেন জাকাতও দিতে পারেন। তাহলে অবশ্যই জাকাতের যেই সদকা করার যে ফজিলত রয়েছে, মানে আপনি সদকার যে ফজিলত আছে সেই ফজিলত পাবেন যদি আপনার কাছে সেই সামর্থ্য থাকে। কিন্তু এটাকে অব্লিগেটরি বলাটা, ওয়াজিব বলাটা, এটা বিধান। সুতরাং এই বিধান আলেমদের মধ্যে দ্বিমত আছে। বাকি আমরা এটাকে অব্লিগেটরি মনে করি না। কারণ হচ্ছে, যদি কারো শুধু শূন্য থাকে তাহলে তিনি কোথা থেকে জাকাত দেবেন? তাহলে সেই অলংকার তাকে অবশ্যই কী করতে হবে? ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে, তাহলে অলংকার আর থাকবে না। এই জন্য ইসলামী শরীয়ত কোনোভাবেই মানুষের সম্পদ নষ্ট করার জন্য, অলংকার এটা জিনা, সৌন্দর্যের বিষয়, এটা নষ্ট করার জন্য উদ্বুদ্ধ করে না। তা সেটা আপনাকে বিক্রি করে দিতে হবে। তো আপনি তো বিক্রি করেন নাই, আপনি কার কাছ থেকে টাকা নেবেন? সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে স্বামীর কাছ থেকে টাকা নেন, অনেকে ভাইয়ের কাছ থেকে টাকা নেন, ইত্যাদি ইত্যাদি, জাকাত আদায় করার জন্য। এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয় জাকাতের ক্ষেত্রে। এই জন্য আমরা এই বিষয়টি বলেছি। বাকি এক্ষেত্রে আপনার কোনো সন্দেহ নেই, যদি ব্যবহৃত স্বর্ণ হয়ে থাকে বা ব্যবহারের স্বর্ণ হয়ে থাকে, আপনারও জাকাত আসবে না, আপনার সন্তানেরও জাকাত আসবে না, আপনার ছেলেরও আসবে না, আপনার মেয়েরও আসবে না, আপনার বউয়েরও আসবে না, কারোই আসবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আপনি আরও প্রশ্ন করেছেন, মহিলা হিসেবে যখন আপনারা উমরা করবেন তখন কি মুখ দেখাতে পারবেন?
ধন্যবাদ। এই মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, ওয়ালা তানতাকিবিল মারআহ, আর নারীগণ নিকাব ব্যবহার করবে না। নিকাব ব্যবহার না করা আর মুখ খোলা রাখা এক কথা না। নিকাব একটা সুনির্দিষ্ট পোশাককে বলা হয়ে থাকে, মুখাচ্ছদন, যার মাধ্যমে মুখ ঢাকা হয়ে থাকে। এটা পরিচিত আমাদের কাছে, সেই সময় পরিচিত ছিল, মানে সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা পরিচিত ছিল। বর্তমান যুগে নিকাব পরিচিত, সেটা হচ্ছে যার মাধ্যমে মুখ ঢাকা হয়ে থাকে। তিনি এটি ব্যবহার করবেন না, তবে তিনি বড় ওড়না ব্যবহার করতে পারেন, যাতে করে তার সৌন্দর্যের বহিঃপ্রকাশ না ঘটে অন্য পুরুষদের কাছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন, আমরা ফরজ নামাজের পর যে দোয়াটি পড়ি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল, আপনার আওয়াজ একটু স্পষ্ট করুন। আমরা ফরজ নামাজের পর একটি দোয়া পড়ি, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়াও। এটি নবীর সুন্নত। এটির কোনো ফজিলত আছে? এটার ফজিলতটুকু জানতে চাচ্ছি। আরেকটি প্রশ্ন, আমরা দরুদ ইব্রাহিমের মধ্যে পড়ি ইন্নাকা হামিদুম মাজিদ, মাঝখানের অংশ, এটা এর অর্থ তিনি প্রশংসিত এবং সম্মানিত। এখানে তিনি বলতে আল্লাহকে কি বোঝানো হয়েছে? আমি দুটা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্ন করেছেন ফরজ নামাজ শেষে যে দোয়া করেন, একটি দোয়ার কথা বলেছেন, এর ফজিলত কি? ধন্যবাদ। এই দোয়াটি তো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দোয়াটি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যাবে। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত নির্ধারিত হয়ে যাবে, সে জান্নাত লাভ করবে। মানে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে এই দোয়াটি পড়ার জন্য অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং এটি সহিহ একটি দোয়া, কোনো সন্দেহ নেই। উনি দরুদ ইব্রাহিমের একটি শব্দের অর্থ জানতে চেয়েছেন। ইন্নাহু হামিদুম মাজিদ, তিনি প্রশংসিত এবং মর্যাদাপূর্ণ। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো হয়েছে, তিনি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝানো হয়েছে। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি প্রশ্ন করবো ওই ইয়াতে। প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। যারা এই যে মুনাজাত করে, ওইটা কি যে সূরা বাকারার লাস্টে দিয়ে পড়া যাবে? এটা আমার প্রশ্ন। আর এই যে সালাম ফিরানের আগে যে বলে যে দোয়ার কবুল হয়, তো ওইটা কি বাংলায় দোয়া করা যাবে হাত উঠাইয়া? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন সূরা বাকারার শেষ 2 আয়াত প্রসঙ্গে। শেষ 2 আয়াতে কি জানতে চেয়েছেন উনি? আমি স্পষ্ট হইনি আমার কাছে। শেষ এটা নামাজে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে পারবেন কিনা, শেষ 2 আয়াত। নফল সালাতের মধ্যে আপনি যদি হাত তুলে দোয়া করতে চান, সেই 2 আয়াত পরে দোয়া করতে পারবেন। নফল সালাতের মধ্যে এ ধরনের দোয়া করতে পারবেন। তবে নফল সালাতের মধ্যে দোয়া করার একটা সুন্নাহ তরিকা আছে, সেই তরিকাটি আপনাকে জেনে নিতে হবে। মানে খেয়াল রাখতে হবে যে কেরাতের জন্য হাত তুলে দোয়া, মানে দোয়া করার বিষয় নেই। যদি দোয়া করতে চান তাহলে আপনি হাত তুলে দোয়া করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি আসার থেকে বর্ণিত হয়েছে, সাব্যস্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নফল সালাতের মধ্যে হাত তুলে দোয়া করেছেন। তিনি আরেকটি প্রশ্ন করেছেন, সালামের আগে যে দোয়াটা পড়া হয় সেটা কি বাংলায় পড়তে পারবেন? হ্যাঁ, যদি আপনি আরবি না জানেন আপনি বাংলাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। সেটা বঙ্গানুবাদও পড়তে পারবেন, বাংলায়ও পড়তে পারবেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে, কোনো সন্দেহ নেই, দোয়া এর ক্ষেত্রে যেগুলো আজকার সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যেগুলো করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাসুর সাব্যস্ত হয়েছে। যেহেতু সালামের আগে অনেকগুলো মাসুরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হয়েছে। মাসুরাত বলা হয় থাকে ওই সমস্ত দোয়াগুলো যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। উত্তম হচ্ছে সেই দোয়াগুলো করা। কিন্তু যদি কেউ সেগুলো মানে জানা না থাকে, তাহলে তিনি অন্য কোনো দোয়াও তিনি করতে পারবেন, সেটি বাংলাতেও পারবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরেকটি যখন থেকে আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান হাসানাল জাযা। জি জি, প্রথম প্রশ্ন হলো আমি এটা 3 বার পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আল্লাহুম্মা ইন্নী আপনি আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি সাবিল ভাই, আপনি জি শুনতে জি পাচ্ছেন? বুঝে নিয়ে আউযু জি। বিল্লাহ জানা। জি জি বলুন বলুন, স্পষ্ট করে বলুন। এরপরে এটা 3 বার পড়ি আমি। তো আর দ্বিতীয় প্রশ্ন হলো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, এটা অর্থটা কি একটু বলিয়েন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। জি, বিরহমাতিকা, তারপরে জি, এটার অর্থ বলার জন্য বলেছেন। জি অর্থ জি জানতে চাচ্ছেন। পেয়েছি। জি জি প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনান নার, এটা 3 বার বলে থাকেন। এটি 3 বার পড়াটা সুন্নাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফজিলতের কথা বর্ণনা করেছেন। যদি কেউ এটা 3 বার পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে জাহান্নাম মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ এই ব্যক্তির উপর মানে এই ব্যক্তিকে আমার থেকে অবমুক্ত করে দাও, পরিত্রাণ দিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন। সুতরাং এটা 3 বার পড়ার ব্যাপারে ফজিলতও সাব্যস্ত হয়েছে, 3 বার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এর অর্থ হচ্ছে হে আমাদের রব, যিনি দয়াকারীদের মধ্যে অতীব দয়ালু, আপনার রহমতের মাধ্যমেই ক্ষমা প্রার্থনা করছি আর আপনার রহমতের মাধ্যমেই চাচ্ছি। সুতরাং এটা একটি দোয়া। দোয়ার শেষে জুমহুর উলামায়ে কেরামগণ বলেছেন যে আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন অথবা আমিন ইয়া রাব্বাল আলামিন, এইভাবে দোয়া শেষ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সাব্যস্ত হয়েছে এবং সালাফদের অনেকে এভাবে দোয়া শেষ করতেন মর্মে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা দোয়া শেষ করার পদ্ধতি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সিকান্দার, আমি ঢাকা এখন বর্তমানে ফেনী থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। জি, একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন বাবা মার জন্য দোয়া করি, বাবা মা, শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নেই, সেই ক্ষেত্রে কি আমরা রাব্বির হুমা কামা রাব্বিয়ানি সাগীরা সবার জন্য বলতে হবে নাকি শুধু বাবা মার জন্য বলতে হবে এই কথাটা? জি, হ্যালো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনারা যে অনুষ্ঠানটা করেন অন্যান্য দিন, যেটা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, অনুষ্ঠানটা এমন সময় করেন যে মাগরিবের নামাজের টাইম, তখন টাইমটা কি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন না? অন্যান্য চ্যানেল যেমন নামাজের সাথে ম্যাচ করে টাইমটা অ্যাডজাস্ট করে, কিন্তু আপনারা এমন সময় অনুষ্ঠানটা করেন, আমরা তো শুনতে পারি না। জি, আপনার প্রশ্ন আমরা উপলব্ধি করেছি। তো আমরা আপনার প্রথম প্রশ্নে যাই। আপনি বলেছেন যে বাবা মার জন্য দোয়া করেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, সেখানে রাব্বির হামহুমা সাগীরা, ওইটা কি ওইভাবে পড়বেন না অন্য কিভাবে পড়বেন? ধন্যবাদ এই ভাইকে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটি পিতা মাতার জন্য। এই আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করা হয়েছে। বাকি যদি আপনি সবার জন্য দোয়া করতে চান, তাহলে আপনাকে এই শব্দ চেঞ্জ করতে হবে, এই শব্দের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনি যেহেতু আরবি ভাষায় জানেন না, মানে আমি জানি না, হয়তো জানেন কি না, মানে যদি আমরা যেহেতু বেশিরভাগ লোকে আরবি জানি না, মানে সেক্ষেত্রে আমাদের জন্য উত্তম হচ্ছে যে আমরা দোয়াটা আমাদের নিজেদের ভাষায়, নিজেদের শব্দে এটাকে দোয়াটা চেঞ্জ করে বলি, মানে বাংলাটাই বলি। দোয়ার জন্য শর্ত নয়, এমনকি উত্তমও নয় যে দোয়া আরবিতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটি শুধুমাত্র পিতামাতার জন্য শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই লাফজটি যদি কেউ দোয়া হিসেবে আল্লাহ তাআলার কাছে বলেন, শুধুমাত্র পিতামাতার জন্য বলবেন। এখানে শ্বশুর শাশুড়ি অথবা অন্যান্য মুরব্বী অথবা অন্যান্য দাদা দাদি অথবা নানা নানি, এদেরকে ইনক্লুড করার মানে এই লফজের মধ্যে নেই। তাহলে আপনি এই লফজে ইনক্লুড করতে হলে আপনাকে এই শব্দের মধ্যে কি আনতে হবে, একটু তাউইল করতে হবে, পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের ভাষাগত জ্ঞান লাগবে, অন্যথায় সেই পরিবর্তন আপনি আনতে পারবেন না। তাই এই চেঞ্জ করার ক্ষেত্রে আপনি বাংলা ভাষায় যদি নিয়ে আসেন, তাহলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম। আপনি সুন্দরভাবে নিজের মনের মাধ্যমে আন্তরিকতার সাথে সে বক্তব্য আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারবেন, সে দোয়াটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের বিকেলের যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে আপনি বলেছেন যে মাগরিব নামাজের ওয়াক্ত পড়ে যায়, ফলে অনুষ্ঠান দেখা যায় না। এটি আসলে একটি সমস্যা, কিন্তু এর সমাধান কিভাবে হবে?
ঋতুর তো আবর্তন হয়, বিবর্তন হয়। তো যদি আমরা এখন পরিবর্তন করি তখন আমাদের আগে পিছিয়ে যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোর কি হবে? আবার দেখা যাবে অন্য ঋতুতে আবার সমস্যা হচ্ছে। তাহলে সারা বছর যদি আমরা পরিবর্তনে লেগে যাই তাহলে কিন্তু সমস্যার সমাধান হয় না। ফলে আমাদের যে ফিক্সড পয়েন্টটা হয়েছে আমরা সেখানে আছি। হয়তো এই 2-1 মাস আমাদের সমস্যা হবে, ইনশাল্লাহ তারপর সমস্যা কেটে যাবে। আরও কিছু বিকল্প সুযোগ সুবিধা আছে। আমরা তো অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারি, ইউটিউবে দেখতে পারি। সেই বিকল্প যদি সুযোগগুলো কাজে লাগান তাহলে এই সাময়িক যে 2-1 মাসের সমস্যা হয় সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। ধন্যবাদ আপনার দৃষ্টি আকর্ষণের জন্য। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে রাজিয়া বলতেছি। জি বলুন। আমরা যখন হায়েজ অবস্থায় থাকি, মাসিক অবস্থায়, তখন কি সূরা বাকারার শেষ 2 আয়াত এবং মূল মুখস্থ পড়তে পারবো রাত্রে? আর আমার একজন 4 বছরের ছেলে মারা গেছে, শিশু বাচ্চা, 4 দিনের শিশু ছেলে মারা গেছে। এখন ওর জন্য কি আমাদের দোয়া করতে হবে? আর আমার কাছে কি এভাবে বলতে পারবো যে আল্লাহ ওর উসিলা আমাদেরকে আপনি জান্নাত দান করেন, এইভাবে কি দোয়া করতে পারবো? এই দুটো প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। হায়েজ অবস্থায় আপনি সূরা বাকারা এবং অন্য সূরা মুখস্থ পড়তে পারবেন কিনা এই প্রশ্নটি করেছেন। ধন্যবাদ। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে, বক্তব্যের মধ্যে দ্বিমত রয়েছে। উত্তম হচ্ছে এই আয়াতগুলো তেলাওয়াত না করা, শুধুমাত্র দোয়া আপনি করতে পারবেন। কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত না করাটাই হচ্ছে উত্তম। যদিও আলেমদের এই মাসআলামতে বক্তব্য রয়েছে, দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এই অবস্থায় মুখস্থ হলে কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারবে, আয়াত তেলাওয়াত করতে পারবে। এটা বর্তমান যুগে অনেক আলেমই একথা বলেছেন যে আপনি ইখতিলাফে যাওয়ার দরকার নেই, ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য আমি একথা বলেছি। কারণ এত বেশি করার দরকার নেই। যেহেতু ইখতিলাফ রয়েছে, কেন আমি ইখতিলাফের মধ্যে যাবো? এই জন্য আমি বের হতে বলেছি ইখতিলাফ থেকে। বাকি এই মাসআলার মধ্যে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া হচ্ছে যেটি, সেটা হলো আপনি তেলাওয়াত করতে পারবেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনার আপনজন ইন্তিকাল করেছেন, তখন আপনি বলছেন যে কারো উসিলায় জান্নাত চাওয়া যায় কিনা। না, যেভাবে আপনি দোয়াটি করেছেন এভাবে জান্নাত চাইতে পারবেন। আপনি বলবেন যে হে আল্লাহ, আমার এই সন্তানকে আমাদের জন্য কিয়ামতের দিন আপনি নাজাতের উসিলা করুন, এর উসিলা আমাদেরকে জান্নাত দান করুন। এখানে মনে হচ্ছে যেন তাকে আপনি মাধ্যম আল্লাহ তাআলার কাছে পেশ করতেছেন, কিন্তু না, আপনি বলছেন তাকে আমাদের জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা পরিণত করুন। আল্লাহ তাআলার কাছে দোয়াটি করবেন তাকে উসিলা করার জন্য। দুইয়ের মধ্যে একটু পার্থক্য রয়েছে। আপনার যে ভাষাটি রয়েছে এটা শুদ্ধ ছিল না। জি, আসুন আমরা পার্থক্যটি উপলব্ধি করি। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের খুব ব্যবসা বাণিজ্য, আমার হাজবেন্ডের ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ খুব ভালোই চলছিল। তো হঠাৎ করে একটা দুর্ঘটনা, আমাদের সব ব্যবসা বাণিজ্য চলে যায়। উনি অনেক লক্ষ টাকা ঋণী হয়ে যায়। পরে আমাদের যে বাড়িটা ছিল ওটা বিক্রি করে উনি ঋণ থেকে মুক্ত হয়েছে। বাকি যে টাকাগুলো ছিল উনি আপনার অগ্রণী ব্যাংকে সঞ্চয়পত্র কিনে রেখেছে। এখন সেই লাভের টাকা দিয়ে আমাদের চলতে হয়। আমাদের আর কোনো টাকা আসার কোনো পথ নেই, কারণ উনিও খুব অসুস্থ হয়ে গেছে। এখন সেই টাকা দিয়ে আমাদের সংসার চালানো, সবকিছু, আমাদের বাড়ি ভাড়া দেওয়া সব আমাদের এই টাকা থেকেই হচ্ছে। তো এখন এই টাকা দিয়ে কি আমরা সংসার চালানো বা এটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? উনি আশা করছে যে যদি পারে তাহলে আমাকে নিয়ে উমরা হজ করার জন্য। তো আমাদের সেটা কি কবুল হবে? ধন্যবাদ আপনাকে। আপনার জীবনচিত্র উল্লেখ করেছেন, ব্যবসা বাণিজ্য ভালোই চলছিল, হঠাৎ আপনারা ক্ষতির মধ্যে পড়ে যান, বাড়ি বিক্রি করেন, ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করেছেন, এখন অগ্রণী ব্যাংকের কিছু সঞ্চয়পত্র কিনেছেন, তার লাভে সংসার চলে এবং আপনারা ওই অর্থে ওমরা হজ করতে চান। প্রশ্ন করেছেন সেটা হবে কি না। ধন্যবাদ আপনার প্রশ্ন থেকে।
একটি বিষয় আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে আপনারা জীবন ধারণের জন্য এমন একটি প্রক্রিয়া অনুসরণ করতে যাচ্ছেন যেটি ইসলাম সরাসরি হারাম করেছে। এই অপরাধ, সুদের যে অপরাধ, এটি ইসলামের মধ্যে এত ভয়ঙ্কর যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যুদ্ধ ঘোষণা মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে বাকি লেনদেন আছে সবগুলোকে তোমরা পরিহার করো, বর্জন করো, সবগুলো থেকে তোমরা বিরত হও। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু, যদি এই কাজটি করতে না পারো, ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা নাও। এত ভয়ঙ্কর একটি অপরাধের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। জানা উচিত ঈমানদার ব্যক্তিদের জন্য এই কাজটি কোনোভাবেই বৈধ নয়। তাদের জন্য জীবিকা নির্বাহ করার জন্য যদি কোনো সুযোগ না থাকে, ইসলাম তাদের জন্য জীবিকা নির্বাহের অন্য পদ্ধতি অনুমোদন দেবে, কিন্তু এই কাজ ইসলাম অনুমোদন দেয় না। ফলে এটার পরিণতি কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিস, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আবুল কাসিম তাবরানী রাহমাতুল্লাহ মুআজামের মধ্যে বর্ণনা করেছেন, মা আহাদুন আকসারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা খিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুদের লেনদেন যখন কোনো বান্দা, কোনো ব্যক্তি যখন অধিক পরিমাণে করবে, এই সুদের লেনদেন তাকে এমন এক ভয়াল পরিণতির দিকে নিয়ে যাবে যে এর মাধ্যমে সে আস্তে আস্তে অসহায় হতে হতে, নিঃস্ব হতে হতে একেবারেই শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সুদের পরিণতি। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে পরিপূর্ণরূপে নির্মূল করে দেবেন। সুতরাং এটি সুদের ভয়াল পরিণতি, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি চেষ্টা করুন এখানে এই সমস্ত কাজে নিজেকে ইনভলভ না করে যথাসম্ভব চেষ্টা করুন ব্যবসায়ের মাধ্যমে অথবা অন্য কোনো প্রক্রিয়ায় এই কাজটি করা যায় কিনা। কোনো ধরনের সুদি লেনদেন যেন আপনার না থাকে, সেটা আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার দায়িত্ব। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বান্দার দায়িত্ব। আমরা জানি বান্দা শব্দটি ফার্সি যদিও হলেও এর আরবি শব্দ হচ্ছে আবদ, গোলাম। যেহেতু এই কুল মাখলুকাত, এই যে গোটা সৃষ্টি জগৎ সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের আবদ, আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায় রয়েছে, সব আল্লাহর সৃষ্ট, আল্লাহর সৃষ্ট এবং আল্লাহ তাআলার মালিকানায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের মধ্যে রয়েছে। তার মধ্যে বান্দা বলতে কমনলি আমাদের কাছে পরিচিত হচ্ছে মানুষ। আমরা বান্দা বলতে মানুষদেরকে বুঝি, কিন্তু আসলে না, বান্দা হচ্ছে গোটা মাখলুকাতের সবটাই বান্দা। কিন্তু মানুষ, সৃষ্টি জগৎ, মানুষ গোটা সৃষ্টি জগতই বান্দা আল্লাহ তাআলার। কিন্তু মানুষ এর পার্থক্য হচ্ছে এই জায়গায়, বান্দাদের দুইটি ধরন রয়েছে। একটা হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দেগীর জন্য বাধ্য করে দিয়েছেন, এরা সৃষ্টই বান্দা হিসেবে সৃষ্টি করা হয়েছে, স্বভাবতভাবেই বান্দা হিসেবে সৃষ্টি করা। আরেক দল হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকলিফের মাধ্যমে, দায়িত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বান্দা হিসেবে কবুল করবেন, বান্দা হিসেবে গ্রহণ করবেন। এই জন্য মানুষ এবং জিন এই দুইয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, যেটি সেটা হলো এই যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান এই দুই জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এবং তাওহীদকে নিজেদের জীবনে যথাযথভাবে পরিপালন করার জন্য। এখান থেকে বোঝা যাচ্ছে যেটা সেটা হলো এই যে এটা দায়িত্ব, মানে এখানে বান্দা বলতে বোঝানো হচ্ছে মুকাল্লাফ, মানে এই বান্দা আর ওই বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে যে মাখলুকাত, গোটা মাখলুকাতই সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে এক গোলাম হিসেবেই, সবাই গোলাম হিসেবেই মানে আল্লাহ তাআলার কাছে আসবে। এখানে কেউ বান্দার বাহিরে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই, পুরো মাখলুকাত। কিন্তু মানুষগুলো পার্থক্য হচ্ছে এই জায়গায় যে তাদের কিছু দায়িত্ব আছে, দায়িত্বের কারণে এই লোকগুলো দায়িত্ব পালন করে বান্দা হবে, বান্দেগীর এই হচ্ছে মূল বিষয়।
এবার আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে এই বান্দাগুলোর দায়িত্ব কী। এই বান্দাগুলোর দায়িত্ব হচ্ছে, এক নম্বর যে বিষয়টি সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবে জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জীবনের কোনো পর্যায়ে তারা শিরক করতে পারবে না। শিরক করাই হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী থেকে নিজেকে বের করে নিয়ে যাওয়া। এটা সবচেয়ে বড় জুলম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। এই জন্য প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো বান্দাগণ কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের মানে এই তাকলিফের সাথে যে দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে আপনি তাওহীদ অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিষয়টি, তাওহীদের বিষয়টি অবশ্যই প্রত্যেকটি বান্দাকে স্বীকার করে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে, আংশিক রূপে নয়, খণ্ডিত নয়। মানে হয়তো আধা ঘন্টার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মানে বন্দেগী থেকে বের হতে চাচ্ছেন, না, সেই সুযোগ নেই। কারণ আপনার এই গোটা জীবন অখণ্ডভাবে, হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের এই দ্বিতীয় আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে এই যাতে করে জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরা সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে বান্দেগীর পরিপূর্ণ অংশের মধ্যে থাকতে পারে। মানে কিছু অংশ আল্লাহর বান্দেগী, কিছু অংশ শয়তানের বান্দেগী, কিছু অংশ প্রবৃত্তির বান্দেগী, কিছু অংশ অন্যদের বান্দেগী। এটি জায়েজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার উবুদিয়তকে, গোলামিকে তুমি তাহকিক করবে, বাস্তবায়ন করবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে মৃত্যু আসা পর্যন্ত। সুতরাং মৃত্যুর আগেও যদি এক সেকেন্ড আল্লাহর এই গোলামি থেকে কোনো ব্যক্তি যদি নিজেকে একটু অব্যাহতি নেয়, একটু বিচ্যুত হয়, একটু দূরে সরে যায়, এর অর্থ হচ্ছে তিনি আসলে বান্দেগী থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গেলেন। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের কাছে আরেকটি দায়িত্ব আছে, সেটা হলো অনেকগুলো আমানত আল্লাহ তাআলা দিয়েছেন। এই আমানতগুলো দুভাগে বিভক্ত। কিছু আমানত হচ্ছে বান্দাদের নিজেদের কাছে দেয়া আছে, কিছু আমানত আছে বান্দাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া আছে। এই সমস্ত আমানতকে হেফাজত করা এবং সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যার কাছে এই আমানত পৌঁছিয়ে দিতে বলেছেন তাকে সেভাবে সে আমানত আদায় করে দেওয়ার নামই হচ্ছে মূলত হিফজুল আমানা। এই আমানত দায়িত্ব রক্ষা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা আমানাতা লাহ, যে ব্যক্তি এই আমানত পরিপূর্ণরূপে সংরক্ষণ করতে পারবে না, হেফাজত করতে পারবে না, তার মূলত দ্বীনই নেই। মানে সে দ্বীনের মধ্যেই থাকতে পারবে না, সে দিন থেকেই পরিপূর্ণরূপে বিচ্যুত হয়ে যাবে, দিন থেকেই বাইরে চলে আসবে। এটা আমরা 3 নম্বর বিষয়টি বললাম। এই জন্য আমানতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন, শরিয়ার বিধানগুলো প্রত্যেকটি আমানা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, যে এই যে আমানত ইসলামের এই বিধানগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাহাড়সমূহকে, মানে পৃথিবীকে, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এটা বহন করতে আল্লাহ তাআলা তাদের কাছে পেশ করেছিলেন, কিন্তু তারা তাদের অক্ষমতা মানে আল্লাহ তাআলার কাছে পেশ করেছে যে আমাদের সাধ্যের বাইরে এটি। কিন্তু মানুষ শেষ পর্যন্ত এই আমানতের দায়িত্ব নিয়েছে। আজকে আমরা দেখতে পাবো যে সত্যিকার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে আমানতগুলো দিয়েছেন সেগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করছি, নিজেদের আমানত এবং আল্লাহর পক্ষ থেকে যে আমানত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে আপনার কাছ থেকে আরো জানতে চাইব। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম বান্দার দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের জীবনের সাফল্য নির্ভরশীল। এই বিষয়ে আমাদের আরো গভীরভাবে জানতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জয়নাল আবেদিন ভূঁইয়া উত্তরা থেকে বলছি। জি বলুন। জি, আমার 2টি কোশ্চেন ছিল। একটা কোশ্চেন হচ্ছে, শেয়ার বাজারে বিনিয়োগকৃত টাকার বিপরীতে লাভ গ্রহণ করলে তা কি বৈধ হবে? জি। দ্বিতীয় প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব যখন নিম্ন স্বরে কেরাত পাঠ করেন তখন এক শ্রেণী মুসল্লি কেরাত পড়ে থাকেন, তা জায়েজ কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, শেয়ার বাজারে বিনিয়োগ থেকে যে লাভ পাওয়া যায় সেটাকে গ্রহণ করা জায়েজ হবে? এই ভাইয়ের প্রশ্ন অনেক ব্রড প্রশ্ন করেছেন। বাকি এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো সেটা হচ্ছে
শেয়ার বাজারে যদি আপনি বৈধ প্রক্রিয়ায় বিনিয়োগ করে থাকেন, যে শেয়ারের বেচা কেনার বিষয়টি ইসলামী শরিয়া অ্যালাউ করে থাকে, সেই ক্ষেত্রে আপনার লাভ গ্রহণ করা হালাল হবে, বৈধ হবে, কারণ এটি বেচা কেনা। আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা লেনদেন বেচা কেনাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। এটা বেচা কেনা হওয়ার কারণে এটি জায়েজ হবে। কিন্তু আপনাকে জানতে হবে যে মাসআলাটি সেটা হচ্ছে এটা নয়। আপনাকে জানতে হবে যে শেয়ার বাজারে কোন ধরনের লেনদেন বৈধ, কোন ধরনের লেনদেন বৈধ নয়, সেটা আপনাকে জানতে হবে। এই বিষয়টি অবশ্যই আপনি জেনে নিতে হবে। আর এটা আমাদের বিভিন্ন আলোচনা, আমাদের ইউটিউবে দেখলে আপনি পেয়ে যাবেন যে শেয়ার বাজারে যে সমস্ত লেনদেনগুলো সুদভিত্তিক নয়, যেগুলো হারাম কিছু কোনো লেনদেন করে না, প্রোডাক্টের মধ্যে কোনো হারাম নেই, যেগুলোর মধ্যে কোনো ধরনের গেমলিং নেই, জুয়ার কোনো সম্ভাবনা নেই, যেগুলোর মধ্যে সরাসরি শেয়ার এবং শেয়ারের অ্যাসেট রয়েছে, কোম্পানির শুধুমাত্র তারল্য বা কাগজ এর উপর নির্ভরশীল নয়, এবং শেয়ার বাজারের মধ্যে এগুলো শুধুমাত্র ক্রয় বিক্রয়ের যেগুলোর সুযোগ রয়েছে, যেগুলো আপনার হস্তান্তর করার অবকাশ আছে, এই ধরনের যেই বিষয়গুলো আছে, সেই ধরনের শেয়ারগুলো আপনি ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন, যেগুলো ক্রয় বিক্রয়ের সরাসরি স্কোপ রয়েছে এবং আপনার মালিকানা সাব্যস্তের পরে আপনি বিক্রি করতে পারেন। সেগুলো যদি বৈধ হয়ে থাকে তাহলে অবশ্যই এর উপার্জন অথবা এর যেই ইনকাম আসবে সেটা আপনার জন্য হালাল হবে। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আপনি আরও জানতে চেয়েছেন, জামাতে নামাজের সময় যখন ইমাম সাহেব নিম্নস্বরে কেরাত পড়েন, তখন অনেক মুসল্লিও কেরাত পড়ে থাকেন, এটা কি ঠিক আছে? যদি ইমাম সাহেব নিম্নস্বরে কেরাত পড়ে থাকেন, সে অবস্থায় মুসল্লিগণ সূরাতুল ফাতিহা পড়া মুসল্লিগণ পড়বেন। মুসল্লিরা সূরা ফাতিহা পড়া মুসল্লিদের উপর ফরজ, বাধ্যতামূলক। এটা জায়েজ আছে এই মাসালা জিজ্ঞেস করবে না, এটা ফরজ, পড়তেই হবে। বাকি এই ক্ষেত্রে অন্য কোনো কেরাত মুসল্লিগণ পড়বেন না, শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়বেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আব্দুল্লাহ দুলাল, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজের প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা এবং অন্য সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে হবে কিনা, 4 রাকাতেই, নাকি নামাজের শুরুতে পড়লেই হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, জুম্মার নামাজের আগে আসলে সুন্নত নামাজ পড়তে হবে কিনা? জুম্মার নামাজের আগে কয় রাকাত সুন্নত নামাজ আছে কিনা, কাবলার জুম্মা যেটাকে বলা হয়? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্ন করেছেন, নামাজে তো সূরা পড়তে হয়, ফাতিহা পড়তে হয়, তো এর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? নামাজে সূরাতুল ফাতিহা যখন আপনি তেলাওয়াত করবেন তখন অবশ্যই বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে তেলাওয়াত করবেন। প্রত্যেক রাকাতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, আজকে তো জুমার দিন, জুমার আগে সুন্নত কত রাকাত পড়তে হবে? জুমার আগে সুন্নাত আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, 2 রাকাত করে 6 রাকাত পড়তে পারেন, আরও বেশিও পড়তে পারেন। সেটা আপনার সময়ের উপর নির্ভর করবে, কোন অবস্থায় গিয়েছেন, কোন অবস্থায় আছেন। কিন্তু যদি আপনি দেখেন যে সময় আপনার সেভাবে নেই, সেক্ষেত্রে শুধুমাত্র 2 রাকাত পড়েই আপনি বসে যাবেন জুমার আগে। এই 2 রাকাত পড়লেই আপনার যথেষ্ট হয়ে যাবে। সেটা তাহিয়াতুল মসজিদ হিসেবে 2 রাকাত পড়তে পারেন, অথবা তাহিয়াতুল মসজিদ জুমার আগে 2 রাকাত পড়ে নিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সামিন বলছি, ঢাকা থেকে। জি, বলুন। জি, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমাদের এখন অনলাইনে ক্লাস হয়। এখন পরীক্ষা চলাকালীন সময় আমাদের বিভিন্ন ক্লাসমেটরা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে আর কি পরীক্ষাতে। সেগুলো আমরাও দেখতে পাই, তারা যেহেতু মেসেঞ্জারে বা বিভিন্ন ইয়েতে শেয়ার করে সেগুলো। কথা হচ্ছে, এটা কি আমাদের টিচারের কাছে বলাটা আমাদের জন্য ফরজ বা অবলিগেটরি? আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। করতে পারবে আমি জানি না। আপনি বর্তমান করোনা পরিস্থিতির একটি বাস্তবতা তুলে ধরেছেন, অনলাইনে ক্লাস হয়। তো আপনি বলছেন যে অনেকে অসৎ উপায় অবলম্বন করেন, তো এটা কি আপনি শিক্ষককে বলবেন, বলা কি প্রয়োজন? এই প্রশ্ন। পরীক্ষা চলাকালীন সময়ে যদি কেউ অসৎ উপায় অবলম্বন করে, আর যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনি টিচারকে এ বিষয়ে অবহিত করতে পারেন। এটা আপনার জন্য বৈধ, কিন্তু বাধ্যতামূলক নয়, ফরজ নয়।
আপনি যে শব্দটি ব্যবহার করেছেন সেটি এখানে প্রযোজ্য হবে না। ফরজ নয়, এটা আপনার জন্য তখন বৈধ হবে, কিন্তু নিশ্চিত হতে হবে। মানে ধারণামূলকভাবে এই ধরনের কোনো বক্তব্য দেওয়া হারাম, এতে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আবার হয়তো আরেক স্টুডেন্টকে ক্ষতিগ্রস্ত করবেন। খেয়াল রাখতে হবে যে মানে ধারণা করে এই ধরনের কাজ করলে নিজের ক্ষতি বেশি হয়। অন্যের ক্ষতি হয়তো করার চেষ্টা করবেন, কিন্তু অন্যের হয়তো ক্ষতি হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি হবে অনেক বেশি, যেহেতু এই কাজটি শুদ্ধ নয়। বাকি এটা ফরজ নয়, এটা হলো আপনার জন্য বৈধ হবে তখন। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি এই যে বগুড়া থেকে বলছি, বগুড়া তালোড়া থেকে। জি। তো এই যে বাচ্চাদের জি ওই যে বাচ্চাদের জন্ম সনদে যে বয়সটা কমানো হয়, বাচ্চাদের এই যে জন্ম সনদে যে বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে জন্ম সনদে বাচ্চাদের বয়সটা যে কমানো হয়, আপনি জন্ম সনদ প্রসঙ্গে কথা বলছেন? জি জি, কমানো যায়, এটা কি জায়েজ? কিভাবে কমাবে এটা? আপনার পুরো বিষয়টি কি, আপনি জন্ম সনদ বিষয়টি তো বাস্তব, যে বয়সটা কমানো হয় এটা কি জায়েজ? বয়স কমানো হয়? ধন্যবাদ আপনাকে। জন্ম সনদে বয়স কমানো হয় না এই ভাই, যে জন্ম সনদে বয়স কমানো হয় থাকে সেটা আগের মাসআলা। বর্তমান তো জন্ম নিবন্ধন রয়েছে, বয়স কমানোর কোনো সুযোগ আছে কিনা? আমার মনে হয় তো এই সুযোগ নেই। সুতরাং এটি জন্ম নিবন্ধনের মাধ্যমে তো বয়স কমানোর কোনো স্কোপ থাকার কথা না। বাকি এই কাজটি যদি কেউ করে থাকেন প্রতারণা, কোনো সন্দেহ নেই, এটি নাজায়েজ। কমানো হয়, কমানোর এই কাজ করার কোনো সুযোগ নেই। এটা মান গাছটানা ফেলাইছে মিন্না, যে এই প্রতারণার আশ্রয় গ্রহণ করলো সে আমাদের দলভুক্ত হতে পারবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। প্রতারণামূলক কাজ সবসময় নাজায়েজ। প্রিয় দর্শক, আমরা জানলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম যে আমি ডাচ বাংলা ব্যাংকে চাকরি করি, তো হচ্ছে আমার এই ক্ষেত্রে ব্যাংকের এই বেতনটা আমার জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ আপনাকে। উনি ডাচ বাংলা ব্যাংকে কাজ করেন, ওনার ইনকাম হালাল হবে কিনা? না, আপনার এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি শুদ্ধ নয়। জি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল। আপনি স্পষ্ট করে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। সাহসিকতার সঠিক নিয়ম কি ভুল করলে সাহসী হবে? ধন্যবাদ। উনি জানতে চাচ্ছেন। দুই নম্বর প্রশ্ন হলো, বাথরুমে মানে অজু পড়লে, আমরা জানি বাথরুমে বিসমিল্লাহ বলতে হয় না, বাথরুমে অজু পড়লে কি সমস্যা হবে? কুমুট এক সাইডে, বেসিন তো অন্য সাইডে, এই দুইটা। বাথরুমে অজু করলে অজু হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। উনি সাহু সিজদার নিয়ম জানতে চাচ্ছেন, কখন করতে হবে জানতে চাচ্ছেন। এটা তো অনেক দীর্ঘ প্রশ্ন। এটা একটা বইয়ের মানে এই বিষয়ের উপর শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ একটি বই লিখেছেন, আরও অনেকেই বই লিখেছেন। ইবনে রিফা রহমতুল্লাহ দুই খণ্ডের একটি কিতাব লিখেছেন। তো প্রশ্নই আসে না, সাহু সিজদা এর নিয়ম বিস্তারিত আলোচনার দাবি রাখে। বাকি সলাতের কোনো ওয়াজিব যদি কেউ ভুলবশত ছেড়ে দেয়, অথবা এমন কোনো আমল সলাতের মধ্যে যেগুলো করা বৈধ, এ ধরনের কোনো আমলকে যদি কেউ রিপিট করে, বৃদ্ধি করে, সলাতের মধ্যে বৃদ্ধি করে, অথবা সলাতের কোনো ওয়াজিবের ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সন্দেহ সংশয় হয়, অথবা রুকনের ক্ষেত্রে সন্দেহ সংশয় হয় থাকে, এই তিনটি অবস্থায় সে সাজদা সহ করতে হয়, দুটি সিজদা দিতে হয়। এটার নাম হচ্ছে সাহু সিজদা অথবা সিজদাতা সাহু। সাহু হচ্ছে ভুল, ভুলের কারণে যে দুটি সিজদা দেওয়া হয় থাকে এটাকেই বলা হয় থাকে সিজদাতা সাহু। এরপরে শুধু সংক্ষেপে বলবো যেটা, সেটা হলো এই দুটি সিজদা আপনি সালাম ফিরানোর আগেও দিতে পারবেন, সালাম ফিরানোর পরেও দিতে পারবেন। সলাৎ শেষ করার পর পরিপূর্ণরূপে সলাতের তাশাহুদ, দরুদ, দোয়াই মাসুরা সব শেষ করার পর আপনি ডান এবং বামে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর তারপরে দুটি সিজদা দিবেন, দুটি সিজদা দিয়ে আবার ডান এবং বামে সালাম ফিরাবেন। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে মানে আপনি সালাতের সব শেষ করার পরে দুটি সিজদা দিবেন, দুটি সিজদা দেওয়ার পরে তারপরে ডান এবং বামে সালাম ফিরাবেন।
এই দুটি বৈধ বিস্তারিত জেনে নেওয়ার জন্য আপনি শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহি এর সাহু সিজদা এর নামে যে বইটি রয়েছে সেটি পড়ার জন্য চেষ্টা করুন। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, বাথরুমে যে অজু করেন সে অজু হবে? হ্যাঁ, বাথরুমে অজু হয়ে যাবে। বাথরুম মূলত এটি বাথরুম নয়, এটা ওয়াশরুম, এবং এখানে আসলে শুধুমাত্র এই টয়লেট সারা হয়ে থাকে, মানে বর্তমান সময়ে যেটা বাথরুম সেটা আসলে ওয়াটার কোর্স। হ্যাঁ, ওয়াটার কোর্সেস, তো সেখানে তো অজু আমাদের হবে, সেখানে অজু হবে এবং সেখানে অজু এবং দোয়া দুটাই জায়েজ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার দায়িত্ব। তো একটু আগে আপনি বান্দার দায়িত্ব প্রসঙ্গে বলেছিলেন যে বান্দার এই যে ধারণা এটা খণ্ডিত নয়, জি জি, এটা অখণ্ড। আমাদের সমাজে দেখা যায় আমাদের মুসলিম আমরা নিজেদেরকে বান্দা মনে করি, জি জি, এবং এই জন্য আমরা কিছু নামাজ পড়ি, রোজা রাখি, কিছু দান সাদকা করি, কিন্তু জীবনের প্রতিটি মুহূর্ত, জীবনের প্রতিটি কাজ যে আল্লাহর হালাল হারাম নিরিখে করতে হবে, এই পূর্ণাঙ্গ ধারণায় আমরা তেমন সচেতন নই। ফলে দেখা যায় আমরা নিজেদেরকে বান্দা হিসেবে বিবেচনা করি, কিন্তু আমাদের কাজ বান্দার মতো হয় না। ফলে আমাদের পরিবারের, সমাজে বান্দার কাজের যে সুফল সেটা আমরা পাই না। তো এর থেকে বাঁচার উপায় কি, মুক্তির উপায় কি? প্রথম কথা হচ্ছে আমরা অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন বিধানে আনুগত্যকে পরিপূর্ণরূপে মানে মেনে নেই নাই। যদি মেনে নিতাম তাহলে অবশ্যই আল্লাহর বিধান এর সামনে আমি কোনোভাবেই অবাধ্য হতে পারতাম না। এই জায়গায় মূলত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের বিচ্যুতি রয়েছে। এই জন্য বান্দাগণ আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে কোনো ধরনের অন্য কারো আনুগত্য অথবা অন্য কারো বিধানের কাছে নিজেকে সম্পৃক্ত করবে না, অন্য কারো বিধানকে মেনে নেবে না, আল্লাহর বিধানকে উপেক্ষা করে কোনোভাবেই না। এখানে বড় ধরনের সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা দেখতে পাই যে অনেকে মনে করেন যে আমি আল্লাহর বিধানের কিছু লঙ্ঘন করলে অসুবিধা কোথায়, মানে তার মধ্যে আল্লাহর বিধান এই যে আনুগত্যের বাহিরে চলে যাওয়ার তার সামান্যতম কোনো অধিকার নেই। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কোনো মুমিন নর এবং নারীর জন্য জায়েজ নেই আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা করে দেন আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজে ইচ্ছা করে নিজের পক্ষ থেকে আরেকটা বিধান নিজের জন্য গ্রহণ করে নেবে, মানে নিজেদের পক্ষ থেকে নিজেরা কোনো বিধান গ্রহণ করে নেবে। সুতরাং কোনোভাবেই জায়েজ নেই যে আমরা নিজেরা নিজেদের পক্ষ থেকে বিধান তৈরি করে নেব। যদি এই বিধান আমরা তৈরি করে নেই তাহলে আমরা আল্লাহর আনুগত্য থেকে আসলে বেরিয়ে যাব। এই বিষয়টি আমাদের অনেকের মধ্যেই নেই, আমরা আনুগত্যের এই পয়েন্টটাই আমরা বুঝতে পারিনি। ফলে দেখা গিয়েছে যে আমরা মনে করে থাকি যে শুধুমাত্র আচার অনুষ্ঠান যেগুলো দেয়া আছে এগুলো ইসলামের শাহের নিদর্শন, এগুলোর মাধ্যমে রিচুয়াল এগুলোর মাধ্যমে মুসলিমগণ নিজেদের পরিচিতিকে মানে তুলে ধরবে, এগুলোর মাধ্যমে মুসলিমগণ মানুষের কাছে ইসলামের পরিচিতি মানে রিপ্রেজেন্ট করবে। বাট এগুলোই মানে সব কিছুই নয়, কারণ এগুলোর অন্তর্নিহিত ভাব যেটা সেটা হচ্ছে যে বান্দা আল ইস্তিসলাম লিল্লাহ পরিপূর্ণরূপে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করে দেবে, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের সামনে নিজেকে পেশ করে দেবে। সুতরাং আল্লাহর বিধান তাকে যেদিকে নেয় সে সেদিকেই যাবে, সেদিকেই আনুগত্য করবে। এটা হচ্ছে ওই মানে ঘোড়ার মতো যে ঘোড়ার নাকের মধ্যে কি লাগানো হয়েছে, লাগাম লাগানো হয়েছে, ঠিক এখন লাগাম টেনে ওই ঘোড়ার যে মালিক তাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই ঘোড়া যাবে। ঠিক অনুরূপভাবে বান্দা যদি আল্লাহর বিধানকে নিজের নাকের মধ্যে লাগাম হিসেবে গ্রহণ করে এবং আল্লাহর বিধানের অনুসরণ করে তাহলেই কেবলমাত্র সে পরিপূর্ণরূপে মানে বান্দা হিসেবে তার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব পালন করতে পারবে। জি, এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি, সেটা হলো বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি দিবে এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে। এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমরা অনেকেই আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যে অসংখ্য নিয়ামত যে আমাদেরকে দিচ্ছেন এটা আমরা জানি না। আমরা যখন আমাদের এই দুর্বলতার দিকগুলো উপলব্ধি করতে পারি না তখন দেখা যায় যে আমরা মনে করি যে আমি তো অনেক কিছু করতে পারি, কিন্তু দেখেন একজন ব্যক্তি যদি সামান্য অসুস্থ হয়ে পড়ে মানে কি যে মানে কত দুর্বল যে এটা মানুষ উপলব্ধি করতে পারে। তখন অক্সিজেনের গুরুত্ব বুঝি, অক্সিজেন বাঁচাতে হতো। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামতের স্বীকৃতি প্রদান করবে বান্দা, তার অন্যতম দায়িত্ব
এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠোর হবে। তাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের উপর আল্লাহ তাআলার আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যদি বান্দা হতে হয় তাহলে শুকরগুজার বান্দা হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমার শুকরগুজার বান্দার সংখ্যা, কিন্তু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার শুকরগুজার বান্দার সংখ্যা হচ্ছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অনেক কম। এই জন্য বান্দা হলে আল্লাহ তাআলার শুকরিয়া যাতে আমরা আদায় করতে পারি, এই দায়িত্বটিও আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। এখন আমরা সবাই সংকটের কথা বলছি, যে গৃহে সংকট, সমাজে সংকট, বৈশ্বিক সংকট, সভ্যতার সংকট, এবং এই যে করোনা ভাইরাস প্রসঙ্গে আমরা বলছি যে জীব বৈচিত্র্যের সাথে আমরা কেমন আচরণ করছি, প্রাণী জগতের সাথে আমরা কেমন আচরণ করছি। মহান আল্লাহ তো এই পৃথিবীটাকে মানব বান্ধব করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা মানুষ কতটা এই প্রকৃতি বান্ধব, আমাদের আচরণ কতটা জীব বৈচিত্র্যের সাথে বান্ধবের হচ্ছে। তো এইসব কারণে যে সংকট সৃষ্টি হচ্ছে ক্ষুদ্র পরিসরে, বৃহত্তর পরিসরে, সেখানেও তো বোধহয় মূল বিষয়টি এরকম, আমরা বান্দার মতো আচরণ করছি না। বান্দার মতো আচরণ করতে গেলে যেমন ঘরে আচরণ করতে হবে, প্রকৃতির সাথে আচরণ করতে হবে, জীব বৈচিত্র্যের সাথে আচরণ করতে হবে বান্ধবের মতো, সেখানে কি আমাদের ত্রুটি রয়ে গেছে? অবশ্যই ত্রুটি আছে। সেটা হচ্ছে আমাদের সকলের একটা পরিসীমা, পরিধি দেয়া আছে, যেটা আমি লঙ্ঘন করতে পারবো না, সীমা আছে। তো এইটাকে যদি আমি লঙ্ঘন করি তাহলে আমি অবশ্যই বান্দেগীর যেই মানে সীমা রেখা আছে সেই সীমা রেখা আমি অতিক্রম করে গেলাম, এটা জায়েজ নেই। এটা কি তুগয়ান বলা হয়ে থাকে, এটাকে বলা থাকে সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন করা জায়েজ নেই, আমি ক্ষতিগ্রস্ত হব। আর তাই হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে গোটা এই পৃথিবীতে এই জীব বৈচিত্র্যের কথা যেটি বলছেন, এই গোটা পৃথিবী জীব বৈচিত্র্যের মধ্যে বিপর্যয় যদি নেমে আসে তাহলে বুঝতে হবে যে এটি মানুষের বিভিন্ন ধরনের মানে আল্লাহর আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে এগুলো আল্লাহ মানুষের অর্জনের মাধ্যমে হচ্ছে, মানুষের নিজেদের কাজের কারণে হচ্ছে। আর এর মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হলো আল্লাহর আনুগত্য থেকে যখনই আমরা বেরিয়ে যাব তখনই আমরা নিজেরাও বিপর্যস্ত হব এবং অন্যকে বিপর্যস্ত করে তুলব। আসলে বান্দা না হলে আমাদের সব সংকট। আমরা ক্ষুদ্র পরিসরে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ লুৎফুল হায়দার, বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। আমার দুইটা ছোট ছোট প্রশ্ন হুজুর। এটা হলো আমরা যে নামের সাথে মাদানী কথাটা দেখি মাঝে মধ্যে, তো আসলে মাদানী কারা ব্যবহার করবে? হয় মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এরকম, অথবা ওখানে জন্মগ্রহণ করছে। এই যেহেতু মানুষরা মাদানী লাগাইতে পারে জানি, কিন্তু কিছু মানুষের দেখে মাদানী লেখা, তারা জন্মগ্রহণও করে নাই মদিনায় এবং লেখাপড়াও করে নাই, তো এটা প্রতারণা কিনা? আর দুই নম্বর আর একটা প্রশ্ন হলো, এই যে আমরা অজু করি যে তিনবার, একটা আমরা জানি তিনবার বিভিন্ন অঙ্গভঙ্গ ধুইতে হয়, আসলে কি তিনবার ধুইতেই হবে না একবার ভালো করে ধুইলেই ওইটা একবার কান ধুইবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মাদানী এই নাম প্রসঙ্গে আপনি দুটি কারণ উল্লেখ করেছেন। এর বাইরে যদি কেউ মাদানী লাগায় নামের সাথে, সেটি কি প্রতারণা হবে? ধন্যবাদ এই ভাইকে। মাদানী আসলে বর্তমানে যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, পড়ালেখা করেছেন, ডিগ্রি নিয়েছেন, তাদের অনেকের ব্যবহার করা হয় থাকে করেন, এবং সাধারণ লোকেরা অনেকে তাদেরকে মাদানী বলে থাকেন, যেহেতু মদিনার দিকে তাদের একটা নিসবত রয়েছে এবং সেই বৈধ নিসবত। অন্তপক্ষে 5-7 বছর 10 বছর অনেকেই মদিনাতে থাকেন এবং পড়ালেখা করেন। এটি আহলে হাদিসদের কাছে এই নিসবতটি বৈধ, এটা শুদ্ধ। বাকি কেউ যদি মদিনাতে নিয়মিত বসবাস করেন এবং মদিনায় জন্মগ্রহণ করেন, তাদেরকেও মাদানী লেখা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে অনেকেই এখন এই সুবাদে দেখা যাচ্ছে যে মানে এই লকবটা ব্যবহার করে মানুষদেরকে প্রতারিত করার একটা সুযোগ পেয়েছে। ফলে কেউ কেউ মানে আসলে তিনি মদিনার দিকে তার নিসবত, বৈধ কোনো নিসবত নেই, মানে শরীয়ত যেটাকে বৈধ মনে করে থাকে এই ধরনের কোনো নিসবত নেই, যৌক্তিক কোনো কারণ নেই। দ্বিতীয় হচ্ছে মানে তিনি আসলে কখনো হয়তো মদিনাতে জানো নেই, পড়েনও নাই, কিন্তু ওই যেহেতু মাদানী লিখলে একটা মানে ওয়েট তৈরি করে মদিনার, মানে মানুষ মনে করে মদিনার আলেম, মানুষের কাছে একটা মদিনার একটা ভালোবাসা যে আছে,
এই ধরনের একটা গ্রহণযোগ্যতা বাড়ে। এই ধরনের একটা ইয়ে করার জন্য অনেকে দেখা যায় যে তিনি মাদানি লিখে মানুষদেরকে প্রতারিত করেন। যদি এটা প্রতারণার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই কাজটি হারাম হবে। আর যদি কেউ না বুঝে প্রতারণা নয় আসলে, কারণ মানুষের আমি তো কারো অন্তরের মধ্যে ঢুকতে পারবো না, জায়েজ নেই। খেয়াল রাখতে হবে যে আপনি কারো অন্তরের মধ্যে ঢুকে মাসালা দিতে পারবেন না। আমি জানি না তিনি কি প্রতারণার উদ্দেশ্যে করেছেন, না হতে পারে যে তিনি না জেনেই করেছেন, মানে এই নিসবত সম্পর্কে তার জ্ঞানই নেই। তো এমন যদি হয় থাকে তাহলে এটা আফু, এটা হচ্ছে ভালোবাসেন মাদানি লিখে দিলেন, হ্যাঁ, তখন এটা হলো ক্ষমাযোগ্য, এটা হলো ক্ষমাযোগ্য। তো এই মাসালাটি নির্ভর করে আসছে আসলে তিনি আসলে কি উদ্দেশ্যে এই কাজটি করেছেন সেটার উপর। তবে উচিত হচ্ছে এই ধরনের কাজ নিজে না করা। অন্য লোকেরা লিখতে পারে, কিন্তু মানে নিজের লক্ষ্য বৃদ্ধি করা এটি অনেকটা তাজকিয়াতুন নাফস, আত্মপ্রশংসার মধ্যে অন্তর্ভুক্ত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আপনি আরেকটি বিষয় লিখেছেন, আমরা যে নামাজের জন্য অজু করি 3 বার বিভিন্ন অঙ্গ আমরা ধৌত করি, উনি বলছেন যে 3 বারই করতে হবে না একবার ভালো করে করলেই চলবে? একবার যদি আপনি ভালো করে ধৌত করেন যথেষ্ট, ফরজ আদায় হয়ে যাবে। 3 বার হচ্ছে সুন্নাহ, 3 বার হচ্ছে সুন্নাহ। একবার অবশ্যই মানে ভালো করে আদায় করলেই ফরজ আদায় হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি বগুড়া থেকে বলছি, মোসাম্মদ মুসলিমা খাতুন। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার নামের অর্থটা জানতে চাচ্ছি। আমরা তো নামের অর্থ বলি না, আপনি অন্য প্রশ্ন করুন। নামের অনেক গ্রন্থ আছে, সেখান থেকে সাহায্য নিন। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করুন। লাইনে যিনি আছেন, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে শামসুল বলছি। জি বলুন। আমি বলছি কি যে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে ওঠার পরে যে হাত উঠাই, এটা কি শরিয়া সম্মত না? ঠিক কি আবার বলুন তো প্রশ্নটি। জি, নামাজ পড়ার সময় আমরা যে রুকুতে যাই, জি জি জি, রুকুতে যাওয়ার আগে যে হাত উঠাই এবং রুকু থেকে যখন উঠাই তখন হাত উঠাই, এটা কি শরিয়া সম্মত? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। যে রুকুতে যাওয়ার সময় হাত উঠানো এবং রুকু থেকে উঠার সময় হাত উঠানো, এটা কি শরিয়া সম্মত? হ্যাঁ, অবশ্যই শরিয়া সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। শুধু শরিয়া সম্মত নয়, বরং এই কাজটি সুন্নাহ। শরিয়া সম্মত হলে মানে শরিয়া যেটাকে অ্যালাউ করেছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করেছেন এমন একটি আমল, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করেছেন। সুতরাং এই কাজটি সুন্নাহ, এতে কোনো সন্দেহ নেই। বরং আহলে হাদিসগণ একেবারে তাদের ইজমা সাব্যস্ত হয়েছে যে এটি সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালাম, আমি আপনাদের কাছে প্রশ্ন করব? জি জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ও আচ্ছা, ঠিক আছে। আমার নাম নাজমা, আমি ঢাকা থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন, প্রশ্নটা আমার হাজবেন্ড মনে করেন মানে ওদের জায়গা সম্পত্তি নিয়ে একটা কথা, সেটা হলো ওদের বাড়ির একটা বাড়ি ছিল, ওই বাড়িটা আমার ভাসুর সবার কাছ থেকে নিচ্ছে, বুঝছেন, লিখে নিচ্ছে। তো আমার হাজবেন্ড জানতো না, তো পরে যখন জানছে, এখন ওইটা আমার হাজবেন্ড, ওর চাকরি ছিল না, তখন কিছু টাকা দিছে। তো টাকা দেওয়ার পরে এখন আমার ভাসুর বলতেছে ওই টাকা নাকি দিয়ে দিছে। তা এখন এটা কি মানে আমরা তো জানি না, এখন যখন জানতেছি, তো এটা কি তার ঋণ শোধ হয়ে গেছে? বোন, আপনি একটু থামবেন, আসলে এই জাতীয় প্রশ্ন তো অনেক তথ্য দরকার। জি জি জি, আমার মনে হয় আপনি যেভাবে প্রশ্নটি করেছেন, আপনার ভাষা দেখে আমরা উপলব্ধি করছি আমাদের পক্ষবোধের সঠিক জবাব দেওয়া সম্ভব হবে না। আপনি আপনাদের এলাকার যে স্থানীয় আলেম আছেন তাদের সাথে কথা বলে, এখানে অনেক তথ্য লাগবে, উপাত্ত লাগবে, সেগুলো তো আপনি পরিবেশন করতে পারছেন না। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করুন। না, অন্য ইসে দিয়ে দেয়, তাহলে নাকি তার ঋণ শোধ হয়ে যাবে, সে বলছে।
তো এটা কি কিভাবে কিনা এটা আপনাদের কাছে তিনি ঋণ জানতে কিভাবে শোধ করেছেন? ঋণটা কিভাবে শোধ হলো? আপনি মানে বলছেন যে যে আপনার হ্যাঁ হ্যাঁ বলেন। যে বাড়ি ছিল, আপনার ভাসুর লিখে নিয়েছে, কিছু টাকা দিয়েছে, আপনারা নিয়েছেন, এখন না না বলছেন যে আমাদের ঋণ শোধ শোনেন, হয়ে গেছে। আমরা ওই টাকাটা ওইভাবে নিই নাই, মানে আমার কোনভাবে বোনদের নিয়েছেন? কিছু কিছু টাকা দিয়ে দিছে। তো আমরা ওই আমার হাজবেন্ড ওই টাকাটা নেয় নাই। তো পরে ই করছে ওই টাকাটা, মানে ওর চাকরি ছিল না যখন আমার হাজবেন্ডের, তখন আমার ভাসুর বলছিল যে ই হয়েছে তোর কিছু টাকা চাকরি যতদিন না হয় আমাদের কাছ থেকে নিস। তো যখন নেওয়া হয়েছে তখন সে বলতেছে ওই জমির টাকা দিয়ে দিছে। তো এটা কি মানে আমরা তো জানি না। তো যখন জানছি এখন কি এটা ই হবে, মানে ঠিক হবে কিছু কিনা। টাকা দিয়েছে, ঋণ নিয়েছে, এখন বলছে ভাসুর ওইটা ওই জমির টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন দিছে তখন সে বলে নাই যে এটা জমির টাকা। জি জি। সে বলছে তোর চাকরি যতদিন না তা হয় এখন আপনার তুই নে। প্রশ্নটি কি? আপনার প্রশ্নটি কি? এখন এইটা কি আমার হাজবেন্ডের কি এটা কি মানে আমার ভাসুরের ঋণ শোধ হয়ে গেছে, জমির ঋণ শোধ হয়ে গেছে কিনা এটা যেহেতু তাহলে আমরা তো জানি না। আপনারা কিছু টাকা ঋণ নিয়েছেন আর্থিক এখন সংকটের স্পষ্ট সময়, হয়েছে। এখন আপনার ভাসুর বলছে যে ওইটা জমির টাকা দিয়েছি, আপনারা হ্যাঁ হ্যাঁ বলছেন যে হ্যাঁ না আমার তো জমির টাকা নেইনি। তো এখন হ্যাঁ হ্যাঁ এই টাকার কি অবস্থা? জি, না আপনার প্রশ্ন এখন স্পষ্ট হয়েছে। না, এর মাধ্যমে ঋণ পরিশোধ হবে না। এর মাধ্যমে জমির যে ঋণ রয়েছে বা টাকা রয়েছে সেই টাকা আপনারা গ্রহণ করেননি। এক্ষেত্রে যদি তিনি আপনাদেরকে যে টাকা দিয়েছে সেই টাকা যদি তিনি দাবি করেন তাহলে আপনারা তার টাকা তাকে ফেরত দিতে হবে। তার টাকা ফেরত দিতে হবে তিনি যদি দাবি করেন। তাহলে এটা ঋণের টাকা ফেরত দেবেন, হ্যাঁ। জমির টাকা আপনারা পাবেন। হ্যাঁ, জমির টাকা অবশ্যই আপনাদেরকে পরিশোধ করতে হবে এবং জমির মূল্য নির্ধারণ করে সেটা পরিশোধ করতে হবে। জি, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম 4 মহিলা সাহাবীর 600 শিক্ষণীয় ঘটনা। এই গ্রন্থের মূল লেখক আহমদ আব্দুল আত-তাহতাভি। চমৎকার এই গ্রন্থটি অনুবাদ করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী, সম্পাদনায় গাজী মোহাম্মদ হানিফ। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়, জান্নাতি নারীদের নেত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিপূর্ণ গুণের অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হেরা গুহায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও অনেকের বর্ণনা রয়েছে। বাণিজ্য কাফেলার প্রত্যাবর্তন, উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, আরও অনেকের বর্ণনা এখানে আছে। উম্মে কুলসুম, ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও অনেকের জীবনের অনেক চমৎকার ঘটনা আছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 400 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715768209। আবারও বলছি 01715768209। 4 মহিলা সাহাবীর 600 শিক্ষণীয় ঘটনা, যদি সংক্ষেপে কিছু বলতেন। 4 জন মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা একেবারে সান্নিধ্যে ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মাধ্যমে সবচেয়ে বেশি সমৃদ্ধি লাভ করেছেন। এমনকি তাদের প্রতি একজনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি
পরিপূর্ণতার যে শীর্ষস্থান রয়েছে সেই শীর্ষস্থানে পৌঁছতে পেরেছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদের জীবনী থেকে গুরুত্বপূর্ণ ৬০০টি ঘটনা তুলে ধরা হয়েছে। এতে তাদের জীবনীর মৌলিক বিষয়গুলো যাতে করে আমরা গ্রহণ করতে পারি, নিজেদের জীবনের সাথে মিলাতে পারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কোনো সন্দেহ নেই। আমরা তো আমাদের জীবনকে তাদের জীবনেই সাথেই মিলাতে চাই, তাদের জীবনের সাথেই আমাদের জীবনকে তুলনা করতে চাই, যারা নিজেদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে লাগিয়ে মিলিয়ে সমৃদ্ধ হয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য নিয়ে ধন্য হয়েছে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদেরকে জানা উচিত, সংগ্রহে থাকা উচিত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, আলোকিত হই এবং জীবনকে আমরা সমৃদ্ধ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।